হাসান ইমাম হোসাইনের আব্বার নাম কি জানা আছে? শুধু জীবনী শুনলে হবে না, মনেও রাখতে হবে নাকি বলছেন গো? এক কান্দে ঢুকালেন আর এক কান্দে বের করে ফেলে দিলেন, এর নাম জীবনী শোনো না। জীবনী শোনার পরে আপনাদের জীবনটাকে ওই রকম তৈরি করতে হবে নাকি বলছেন? তাহলে ইমাম হাসান ইমাম হোসাইনের আব্বার নাম কি? একটু জোরে বলেন না। আলী। আলী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম হাসান ইমাম হোসাইনের আম্মা জানের নাম হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো হযরতে ইমাম হাসান ইমাম হোসাইনের আব্বার নাম মায়ের নাম জানা হলো, তাইলে বাবাজি হযরতে আলীর আব্বার নাম কি? কি গো? হযরতে আলীর আব্বার নাম হচ্ছে আবু তালেব। কি বললাম? আবু তালেব। আর হযরতে আলীর আম্মার নাম হলো ফাতেমা বিনতে আসাদ, আসাদের বিটি ফাতেমা। এটা জোরে হবে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই গোড়াটা আপনাদেরকে মন দিয়ে বাবাজি বুঝতে হবে, না হলে কিন্তু বাবাজি বোঝা যাবে না। তো হযরতে আলীর আব্বার নাম হচ্ছে কি বললাম? আবু তালেব। আর তিনার মায়ের নাম হচ্ছে ফাতেমা বিনতে আসাদ। একটু জোরে বলেন না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে ইমাম হাসান ইমাম হোসাইনের আব্বার নাম হলো আলী, তিনার মায়ের নাম হলো খাতুনে জান্নাত। এই মা ফাতেমা হচ্ছে সমস্ত নারীদের সরদার। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর এখনকার আমার মায়েরা হয়েছে বাবাজি সিরিয়াল দেখনে वाला সরদার। কি গো বাপ, একটু মন দিয়ে শুনেন নাকি বুঝছেন? মন দিয়ে শুনলে পরে সবকিছু বোঝা যাবে, আর মন দিয়ে যদি না শুনেন তো কিছুই বোঝা যাবে না, বেকার বসে থাকাই হবে। ঠিক না ভাই? তবে আমার যুবক ভাইরা দেখছি এখানে অনেকজন বসেছে, অন্য অন্য জায়গাতে যুবকরা মেলাতে ঠেলা খায়, কিছু কিছু মহিলারা আছে বাবাজি এরাও মেলাতে ঠেলা খায়, কিন্তু এদিকের মা বোনেরা মেলাতে ঠেলা খায় না, সবাই একবারে চাতক পাখির মতন বসে গেছে। ইনশাআল্লাহ বিরাদর ইসলাম মাদার সামানিক রাম। তো হযরতে আলীর কেমন পাওয়ার ছিল একটু বলতে হবে না? হবে না? যদি ইমাম হাসান ইমাম হোসাইনের আব্বা জান, তাহলে হযরতে আলীর কত পাওয়ার ছিল একটু জানতে হবে। জি দেখেন, হযরতে আলী দুনিয়াতে জন্ম নেয়নি, তিনার মা ফাতেমা বিনতে আসাদের গর্ভে হযরতে আলী আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদার মুআজ্জাজ সামানিক রাম, যখন বাবা এই কথা বলো, একদিন ফাতেমা বিনতে আসাদ তিনি বলতেছে, বলো গো আমার স্বামী, তবে শুনে নিন আমার গর্ভেতে বাচ্চা আছে, বাচ্চা জন্ম দিতে কি হয়তো আমার মৃত্যু হতে পারে। আমাদের সবথেকে প্রথম কাবা ঘর, ওই কাবা ঘরটাকে আমি গিয়ে জিয়ারত করে আসব। জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফাতেমা বিনতে আসাদ তিনি বাবাজি কি করলেন, এক পা দুপা করে বাবা কাবার কাছে আসলো। কাবার কাছে আসার পরে কাবাটা জিয়ারত করতে লেগেছে। ফাতেমা বিনতে আসাদের গর্ভেতে বাবা এত যন্ত্রণা এত যন্ত্রণা, বাবাজি ফাতেমা বিনতে আসাদ আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলছে, রব্বুল আলামিন রব্বুল আলামিন, আমার তো প্রসবে যন্ত্রণা উঠে গেল, আমার তো পেটে তো আপনার যন্ত্রণা উঠে গেল। আল্লাহ গো আমার সন্তান কোথায় জন্ম দিব? আল্লাহ কোথায় আমি সন্তান জন্ম দেব? এখন যদি কাবার বাইরে জন্ম দিই, অনেক হাজিরা হজ করতে এসেছে, আমার ইজ্জত তো হারায়া যাবে। বাবাজি ফাতেমা বিনতে আসাদ আল্লাহ দরবারে দোয়া করে বলতেছে, বলো গো রব্বুল আলামিন রব্বুল আলামিন, আপনার যদি আমি নেক বান্দি হই, আল্লাহ আপনি আমার ইজ্জত রক্ষা করে দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমা বিনতে আসাদ যখন বাবা আল্লাহর দরবারে দোয়া করার পরে বাবাজি মুসলমান ভাইরা, মক্কাতে একটা ঝড় বাবা আসলো, বাতাস উঠে গেল, কাবা শরীফের দেওয়ালটা বাবা দুই খণ্ডিত হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি হলো? কাবার দেওয়ালটা দুই খণ্ডিত হলো। গায়েবী আওয়াজ আসতেছে, এই ফাতেমা বিনতে আসাদ
চিন্তা করছো? চিন্তা করো না, এই কাবার ভিতরে প্রবেশ করো, জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কাবার ভিতরে যখন বাবা প্রবেশ করেছে, বাবা আল্লাহর কি কুদরত, বাবাজি কাবার দেওয়ালটা জানো জয়েন্ট লেগে গেছে। বাবাজি কাবার ভিতরে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, ফাতেমা বিনতে আসাদের গর্ভে থেকে বাবা হযরত আলী জন্ম নেয়, জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যখন জন্ম নিয়েছে বাবাজি, তিনি কিন্তু বাবা চোখ না খুলে না। একদিন চলে গেল, চোখ খুললো না। দুদিন চলে গেল, চোখ খুললো না। 3 দিন চলে গেল, বাবাজি চোখ খুললো না। ফাতেমা বিনতে আসাদ বলছে, আল্লাহ গো, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার একটা এত ফুটফুটে সন্তান হলো, কিন্তু আল্লাহ গো আমার বেটাকে দুনিয়াতে অন্ধ জন্ম নিল নাকি? আল্লাহ গো 3 দিন হয়ে গেল, কিন্তু আমার বেটা কেন চোখ খোলে না? 3 দিন বাবা চলে গেল। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আল্লাহর ফেরেশতা হযরত জিবরিল আমিন বলতেছে, বলো গো আমার নবী গো, ও গো নবীজি গো, আপনি আর গারে হিরাতে ইবাদত করবেন না। আমার চাচি ফাতেমা বিনতে আসাদের গর্ভে থেকে একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে, 3 দিন পর্যন্ত চোখ কানা খোলে না। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুস্তাফা গারে হিরাতে যখন বাবা আল্লাহর ইবাদত সমাপ্ত করার পরে বাবা এক পা দুপা করে কাবার দিকে বাবা এগিয়ে আসতেছে আমার নবীজি। এদিকে আবু জাহেল উতবা সাইবা বাবাজি আর কাবা শরীফের তালা খোলার জন্য চাবি নিয়ে এসেছে। আল্লাহর কি কুদরত, বাবাজি কাবা শরীফের তালা খুলতে পারে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেন খুলতে পারে না জানা আছে না? কেন খুলতে পারে না? যেই ঘরেতে ফাতেমা বিনতে আসাদের বেটাকে জন্ম দিয়েছে, আল্লাহ তাদের ইজ্জত দেখতে দিবে না, জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চাবি দিতেছে আবু জাহেলের দলেরাও। কেন তালা খুলছে জানেন? তাদের দেব দেবতাকে প্রসাদ খাওয়াবার জন্য। বাবাজি কাবার ভিতরে 360টা মূর্তি ছিল। আবু জাহেল উতবা সাইবা এরা প্রসাদ খাওয়াবার জন্য চাবি নিয়ে তালা খুলে, আল্লাহর কি কুদরত, বাবাজি তালা খুলে না, খুলে না। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি ও সরদার, আহমদে মুক্তর, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এক পা দুপা করে কাবার কাছে যখন বাবা হাজির হয়েছি, কাবার কাছে যখনই হাজির হও, আমার নবী বলছো, গো চাচা আবু জাহেল, কি ব্যাপার তালার কাছে কি করে? আবু জাহেল বলছো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাদের দেব দেবতাকে প্রসাদ খাওয়াবার জন্য আমরা চাবি নিয়ে তালা খুলি, তালা খুলতে পারি না। আমার নবী বলছে, গো চাচা জলদি করে উঠে যান, আমাকে একটু চেষ্টা করতে দেন। আমার নবী মুস্তাফা যেমনই কাবার তালার দিকে তাকিয়েছে, আল্লাহর কি কুদরত, বাবাজি তালা খুলে জমিনে পড়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত, পীর কা দামান, ওলি কা দামান, জোরে বলেন আমার নবী মুস্তাফা তালার দিকে তাকিয়েছে, বাবাজি বিনা চাবিতে তালা খুলে জমিনে পড়ে গেছে। আবু জাহেল বলছে, কি ব্যাপার, আমরা তো তালাতে চাবি দিয়া দিয়া তালা খুলতে পারলাম না। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তালার দিকে তাকিয়েছে, অটোমেটিক তালা খুলে জমিনে পড়ে গেছে। আল্লাহ বলছে, রে আবু জাহেল রে, আমার নবী মুস্তাফার চোখ মুবারকের পাওয়ার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা, এই সোনামানিকেরাও, এবার আমার নবী মুস্তাফা যখন বাবা তালা খুলেছে, বাবাজি আমার নবীজি কাবার ভিতরে এক পা দুপা করে ভিতরে ঢুকতেছে। বাবা আমার নবী মুস্তাফার চাচি ফাতেমা বিনতে আসাদ মন খারাপ করে বসে আছে। আমার নবী বলছে, চাচি গো চাচি, কি ব্যাপার, আপনার মনটা এত খারাপ কেন, কি হয়েছে বলুন? ফাতেমা বিনতে আসাদ বলছো, গো
আমার নবীজি আমার গর্ভে থেকে একটা বাচ্চা জন্ম নিয়েছে 3 দিন হয়ে গেল কিন্তু চোখ খোলে না আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবাজি কি করলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নুকে বাবাজি কোলে নিলেন এক লোটা পানি দিয়ে বাবা কুসুম দাও ফাতেমা বিনতে আসাদ বলছে বলে নবী গো আমার বেটা তো নাপাক না আপনি কেন গোসল দেওয়ালেন আমার নবী বলছে চাচি গো আলী নাপাক না আমি গোসল দিয়েছি এই কারোর জন্য ওগো চাচি আমার আখেরি গোসল দেবে হযরতে আলী তাই এক লোটা পানি দিয়ে শোধ করে দিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা এ সোনামানিকেরও যখন বাবাজি কথা বলো বাবা হযরত আলী কিন্তু 3 দিন ধরে চোখ খুলে না আমার নবী মুস্তাফা কপালে চুমা দিয়েছে ঠোঁটে চুমা দিয়েছে আল্লাহর কি কুদরত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি চোখ মুবারকটা খুলে বাবা আমার নবী মুস্তাফার চেহারা মুবারক দেখেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসলমান ভাইরা যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার চেহারা দেখলো না মায়ের চেহারা দেখলো না কাবা ঘরকে দেখলো না বাবাজি আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা কিছু দেখলো না সর্বপ্রথমে বাবাজি কার চেহারা মুবারক দেখেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কার দেখেছে কার এই কার দেখেছে গো আমার নবীজির চেহারা মুবারক দেখেছে আমার নবী বলছো আমার উম্মত উম্মতানেরা তোমরা যদি সকাল বেলায় নেকি করতে চাও তোমাদের মায়ের চেহারার দিকে তাকাও আমার নবী বলেছে একটা মকবুল হজের নেকি পাওয়া যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মন যদি দিতে হয় নবীকে দিও ওই কষ্ট হচ্ছে না তো না না মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো আহা মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না ওই নবীর নামে মিলাদি করিও মন যদি দিতে হয় কাকে মন দেব এটা জোরে বলেন না হাত তুলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মন যদি দিতে হয় নবীকে দিও নবী আমার জেগে আছেন সোনার মদিনায় নবী আমার জেগে আছেন সোনার মদিনায় উম্মতি দরদি নবীর নামে উম্মতি দরদি নবীর নামে আরে দুরূদ পড়িও মন যদি দিতে হয় কাকে মন দেব নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে জালসা শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে কিয়ামত করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে ওই নবীর নামে তোমরা শুধু ওই নবীর নামে তোমরা শুধু কিয়ামত করিও মন যদি দিতে হয় নবীকে দিও জরকন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভাইরো আমার সোনা মানিকেরও বেরাদার ইসলাম আলী প্রথমে চোখ খুলে আমার নবী মুস্তাফাকে দেখলেন কি গো ঠিক না কাকে দেখেছেন আমার নবী মুস্তাফাকে সরে বলুন সুবহানাল্লাহ 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 জান্নাতি বাগানে বসে আছেন যতক্ষণ বসবেন আল্লাহর ফেরেশতারা এই বান্দাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে জি আর যারা উঠে পালিয়ে যাবে না আল্লাহ তাআলা ফেরেশতারা তাদের জন্য লানাতের দোয়া করে বলে আল্লাহ এদেরকে হেদায়েত দিও না
আজকালকার আমরা মুসলমান যেখানে বাবা যে মেয়ে ছেলে ড্যান্স হয় সেখানে জায়গা দেওয়ার লোক নাই, আর যেখানে হাদিস কোরআনে বাণী হয় সে জায়গাতে মানুষ বসে না। এটাই হচ্ছে একটা কিয়ামতের আলামত। কিন্তু বাবাজি এই এলাকাতে এসে বুঝতে পারলাম যে যুবক ভাইরা জালসা শোনার মানে খুব ইচ্ছা আছে, আমার মায়েদের খুব ইচ্ছা আছে, এরা মেলাতে ঘোরার ইচ্ছা নাই নাকি গো, ঠিক না? ইনশাআল্লাহ দেখা যাচ্ছে মা বোনেরা। তবে আপনাদেরকে বলো ভাই, আমার ওয়াজ চলাকালীন কেউ একটু উঠাউঠি করবেন না, কিন্তু আমার মেজাজ কিন্তু খাটা হয়েছে, আর মেজাজ যদি খাটে আমি ক্যাম্প করে দেবো কিন্তু, বুঝতে পারলেন না? জি বাবা যে মুসলমান ভাইরাও একটু মন দিয়ে শুনবেন। ও মা কালা শুনে যান মারাতের বেলায়, আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি। 2 দিনের জন্য আপনাদের এলাকায় এসেছি অতি তাড়াতাড়ি, আর 2 দিনের ভিতর আমি হোমিওপ্যাথি ওষুধ দিয়ে যাব। কি ওষুধ? হোমিওপ্যাথি ওষুধ। আচ্ছা বলুন না, হোমিওপ্যাথি ওষুধে বাবা আস্তে আস্তে কাজ করে না জোরে জোরে, আর অ্যালোপ্যাথিতে বাবা তাড়াতাড়ি কাজ করে। 2 দিন আমার মায়েদেরকে হোমিওপ্যাথি ওষুধ দিয়ে যাব। যদি মায়েরা ঠিকঠাক যদি হোমিওপ্যাথি ওষুধ নেয়, আর নেওয়ার পরে যদি কাজ হয়ে যায়, মা ফাতেমার মতো নারী হয়ে যাবে, জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আমার নবী মুস্তাফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাজি আপনার যখন কোলে নিয়েছে, নেওয়ার পরে বাবাজি কাবা থেকে আপনার বেরিয়ে এসেছে। আবু জাহল বলতে চোখ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আলী হলো আমার। আমার নবী বলছে না আলী আমার, আবু জাহল বলছে না আলী আমার। তখন বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম আবু জাহল বলতেছে, বলো গো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আলী তোমার বলতেছো, তাইলে একটা পরীক্ষা হয়ে যাক। মন দিয়ে শুনেন একবার মজার ঘটনা গো। জি, আর মজার ঘটনা শুনতে গেলে একটু মন দিয়ে শুনতে হবে, নাকি বুঝছেন? হ্যাঁ, যদি দেহ এখানে পড়ে থাকে আর যদি বলেছে বাড়ি যাবো তাহলে ওয়াজে কোনো লাভ হবে না। বাবা যে মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, আবু জাহল বলতেছে আলী আমার, নবী বলতেছে বলে না নবী আমার, জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবু জাহল বলতেছে গো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তাহলে একটা চলো পরীক্ষা করতে যাই। ওই যে একটা উঁচু পাহাড় আছে, উঁচু পাহাড়ের উপরে হযরতে আলীকে রেখে দাও, একটা বিষাক্ত সাপ আসবে, আলীকে যদি দংশন করে দেয়। আবু জাহল বলতেছে আলী আমার, আর আলীকে যদি দংশন না করতে পারে, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আলী হলো তোমার। আমার নবী মুস্তাফা বাবাজি হযরতে আলী কদিনকার বাচ্চা? কদিনকার? 3 দিনকার বাচ্চা। বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবী মুস্তাফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাজি পাহাড়ের উপর যখন নিয়ে যায়, ফাতেমা বিনতে আসা বলছে নবী গো, আমার একটাই সাদের লাল, যদি কিছু হয়ে যায় আমি ফাতেমা বিনতে আসা থাকতে পারবো না। আমার গায়েবের সংবাদদাতা নবী বলছে চাচি গো, হযরতে আলীর চুল পরিমাণের ক্ষতি হবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, যখন বাবা এই কথা বলার পরে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাহাড়ের উপরে যখন বাবা রাখা হলো, আমার নবীজি চলে এসেছে। আবু জাহেল উতবা সাইবা তার মনে মনে হাসতেছে, আজকে ফাতেমা বিনতে আসাদের বেটা গেল। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, বিষাক্ত একটা সাপ, বড় বাবা লম্বা আপনার কিনা সাপ, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বাবাজি চলে এসেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটা বাবা সঙ্গে সঙ্গে দেখতেছে, বাবা কামড়াই না। হযরতে আলী কি করেছেন বাবা, মাথাতে একটা হাত দিয়েছি, আর মাথাতে একটা হাত দিয়েছে, এমন ভাবে একটা টান দিয়েছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি সাপটাকে 2 খণ্ডিত করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। মাশরাক আল হযরত শহীদে কারবালা। জিন্দাবাদ। 3 দিনের বাচ্চা যদি সাপটাকে দড়ির মতো ছিঁড়তে পারে, তাহলে বলুন তিনার শরীর মুবারকে, তিনার শরীরে কতটাই শক্তি আছে। আচ্ছা বলুন, 3 দিনকার বাচ্চা সাপ দেখলে ওখানে থাকবে?
এখন 5 বছরের বাচ্চা বা 10 বছরের বাচ্চা একটা সাপ দেখে তো ভয় দৌড় বেরবে, দৌড় মারবে না। কিন্তু হযরত আলী বাবা 3 দিনের বাচ্চা সাপটাকে ধরেছে, যেমন দড়ি টানলে ছিঁড়ে ওই রকম এক টানে সাপটাকে দুখণ্ডিত করেছে। আবু জাহল উতবা সাইবা বলতে কি ব্যাপার, 3 দিনকার বাচ্চা এত বড় সাপটাকে দুখণ্ডিত করে দিয়েছে। আমার নবী বলছে গো চাচা দেখো দেখো আলী হলো আমার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা এ সুনামানিকেরাও যখন বাবা দিয়ে কথা বলো, বলার পরে বেরাদ ইসলাম আবার আলীকে বাবা নামিয়ে নিয়ে আসা হলো। আবু জাহল বলতে চোখ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একটা তো পরীক্ষাতে পাস হলো, আর একটা পরীক্ষা করা যাক। বলে কি পরীক্ষা? বলে আমরা যে দেবদেবতার পূজা করি ওই দেবদেবতার পায়ের মাটি নিয়ে তার কপালে তিলক বানাবো, যদি তিলক বানাতে দেয় ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আলী হলো আমার, আর তিলক যদি না বানাতে দেয় জানবো জি তোমার হলো আলী। বাবা মুসলমান ভাইরা এ সুনামানিকেরা যখন বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আবু জাহল বাবা কোলে নিয়েছি, যেমন বাবা যে তিলক দিতে যাবে কি বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা টানে চড় মেরেছে, জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা টেনে চড় যখন মেরেছি বাবা আবু জাহলকে জমিনে বাবা বেহুশ করে ফেলে দিয়েছে। বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি আমার নবী মুস্তাফার কোন মুবারক চলে এসেছে। আসার পরে বলছে বাবাজি আমার নবী মুস্তাফা একটু পানি নিয়ে আসলো। পানি নিয়ে আসার পরে আবু জাহেলের বাবা আল্লাহকে মুখে ছিটানে দিল। বাবাজি ঘুমটা ভেঙেছে। আবু জাহেল বলছে কোথায় আমি দাঁড়িয়ে আছি, জায়গার নাম পর্যন্ত ভুলে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 3 দিনের বাচ্চার একটা চড়কে যদি তার জ্ঞান হারিয়ে দিতে পারে তাইলে বলো আলীর ক্ষমতা কত? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি গো 3 দিনের বাচ্চা যদি এত পাওয়ার হতে পারে তাহলে বাবা যে মুসলমান সুনামানি কিনা বড় হলে কত পাওয়ার वाला হবে চিন্তা করেছে? বাবা যে মুসলমান ভাইরো এই সুনামানিকেরা আলী কার নাম? একদিন আমার নবী মুস্তাফা আলীকে জিজ্ঞাসা করি বলো গো আলী। আলী যখন 8 বছর হলো আমার নবী মুস্তাফা বলতেছে বলো আলী গো তুমি যেদিন কাবাতে জন্মগ্রহণ করেছিলে আচ্ছা বলো না 3 দিন পর্যন্ত কেন চোখ খোলনি? হযরত আলী বলছে নবী গো আমি আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলেছি আল্লাহ গো দুনিয়াতে যখন আমি যাব আমি মায়ের চেহারা দেখব না, আমি বাবার চেহারা দেখব না, আমি কাবাকে দেখব না। আমার আল্লাহ বলছে তাহলে কাকে দেখবা? হযরত আলী বলেছিল আল্লাহ গো যদি দুনিয়াতে যাই যেই নবী না হলে আসমান জমিন পাহাড় পূর্ব নদী নালা গাছ পালক কোন জিনিসকে তৈরি করা হতো না। ও গো দয়াল নবী ও গো আল্লাহ আমি রাহমাতাল লিল আলামিনের চেহারা মুবারক দেখব। তার জন্য আমি আলী 3 দিন পর্যন্ত চোখ খুলি না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আলী কার নাম আর একটু বলবো নাকি? কি গো আলীর ক্ষমতা কত বলবো নাকি? বাবা যে মুসলমান ভাইরা এই সুনামানিকেরা তারপরে বেরাদ ইসলাম মাদাস সামানিকেরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাবাজি বয়স যখন আপনার 25 বছর হয়ে গেল তখন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি মুসলমান ভাইরা এই সুনামানিকেরা একদিন হযরত আলী নবীর সাহাবী সম্মুখে বলতেছে বলো গো নবীর সাহাবীরা তোমরা শুনে রেখে দাও শুনে রেখে দাও। বলে কি? বলে আলী আমার কাছে জিবরিল আমিন দুবার আছে, নবীজির কাছে একবার জিবরিল আমিন যায়। যখন বাবা এই কথা বলেছে নবীর সাহাবীরা নবী মুস্তাফার কাছে গিয়ে বলছে নবী গো আজকে আলী যেন ভুল ওয়াজ করেছে। আমার নবী বলতেছে কি ভুল ওয়াজ? বলে নবী গো আলী বলেছে যে আমার কাছে নাকি আলীর কাছে নাকি জিবরিল আমিন দুবার যায়, আর নবী গো আপনার কাছে নাকি একবার। আমার নবী বলছে সাহাবীরা আলীকে আমার কাছে ডেকে নিয়ে এসো। ডেকে নিয়ে আসা হলো। আমার নবী বলছে আলী গো তোমার কাছে নাকি জিবরিল আমিন দুবার যায়, আমার কাছে নাকি একবার আছে। আলী তুমি কথাটা বলেছো? জি হুজুর বলেছি বলেছি। আমার আলী বলছে গো নবী গো আমি বলেছি এটাই সঠিক। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীজি বলতেছে বলে আলী তাইলে
আমার সাহাবীদেরকে বুঝায়া দাও। হযরত আলী বলছেন নবী গো আপনি বেয়াদবি maaf করবেন, আপনি তো আমাকে বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, নবী গো আপনি হলেন ইলমের শহর, তার দরওয়াজা হলাম আমি। নবী গো আলী যদি জিবরিল আমিন যদি আসে আমার দরওয়াজা দিয়ে ঢুকবে, নবী গো আপনার সঙ্গে সাক্ষাৎ করলো বারবার সময়তে আমার দরওয়াজা দিয়ে বাড়াবে, নবী গো ঢুকবার সময়তে একবার সাক্ষাৎ হলো, বারবার সময়তে একবার, তাইলে কতবার হলো? বুঝেন না? এই গেট দিয়ে বাবা কেউ ঢুকছে, গেটে ধরেন আপনাদের ইমাম সাহেব ধরেন দাঁড়িয়ে আছে, গেটে দাঁড়িয়ে আছে, আমি ঢুকলাম, দেখতে পেল না গেটে, আবার এখানে জালসা জালসা করে আবার ওখানে দেখবেন না, তো ওইটাই আলী বলছে যে হুজুর আপনার কাছে জিবরিল আমিন একবার আসে আর আমার কাছে দুবার জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী বলতেছে বলো গো আমার সাহাবীরা দেখো দেখো তোমাদেরকে একটা কথা বলে দিই, আমার আলী বিনা দলিল ছাড়া একটাও কথা বলে না, জোরে বলেন না সুবহানাল্লাহ। তার নাম হলো আলী। এ বাবাজি মুসলমান ভাইরা ও আমার সোনা মানিকেরা, আলী কার নাম? আরেকদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি নবীর সাহাবীদের সম্মুখে বলতেছে, ও নবীর সাহাবীরা তবে শোনো গো শোনো, আমি আলী আসমানে যা আছে বলতে পারি, জমিনে যা আছে বলতে পারি, ডানে বামে পেছনে সামনে যা আছে আলী বলতে পারে। হযরত জিবরিল আমিন মানুষের রূপ ধারণ করে হযরত আলীর সামনে দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে যাওয়ার পরে বলছে, এ আলী তুমি বলেছো আসমানে জমিনে ডানে বামে সামনে যা আছে দেখতে পাও, আচ্ছা আলী বলো তো জিবরিল আমিন কোথায় আছে? হযরত আলী আসমানে তাকালেন, দেখতে পেলেন না, জমিনে তাকালেন, দেখতে পেলেন না, ডানে তাকালেন, দেখতে পেলেন না, বামে তাকালেন, দেখতে পেলেন না, পেছনে তাকালেন, দেখতে পেলেন না, সামনের দিকে তাকিয়েছেন। হযরত আলী বলতেছে, ভাই আপনি হলেন জিবরিল আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীর সাহাবীরা জিজ্ঞাসা করতে বলে আলী গো পাওয়ার হলো কেমনে? হযরত আলী বলতেছে, আমার নবী মুস্তাফা যেদিন কাবা ঘরে আমার জন্ম নিয়েছিল, আমার নবীজি আমার কপালে চুমা দিয়েছিল, আমার ঠোঁটে চুমা দিয়েছিল, আমি আলী পাওয়ার বালা ব্যক্তি হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে বলুন এই আলী থেকে এসেছে ইমাম হাসান ইমাম হুসাইন, জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দুই দিনে বাবাজি ইমাম হাসান হোসেনের কি জীবনী শোনাবো? 7 দিন জীবনী হলে পরে ইমাম হাসান ইমাম হোসেনের তবে কিছুটা শোনা যায়, তবে নবীদের জীবনী ইমাম হাসান হোসেনের জীবনী কিয়ামত পর্যন্ত ইনাদের জীবনী বলে কেউ শেষ করতে পারেনি আর কোনদিন পারবেও না, নাকি বলছেন? জি, তো চলুন যে কোনো একটা জায়গা থেকে ধরি, নাকি বলছেন? জি, বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, যেহেতু আমার মা বোনেরা আছে, নাকি গো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স যখন বাবা 25 বছর হলো, আর খাতুনে জান্নাতের বয়স বাবা 16 বছর 5 মাস, কোন কিতাবের মধ্যে লিখতেছে 15 বছর 5 মাস। বাবাজি মক্কার যত বড় বড় ঘরের সন্তান ছিল আমার নবীকে এসে বিয়ের পয়গাম দিত, ওগো নবীজি আপনার বিটি মা ফাতেমাকে আমি বিয়ে করতে চাই, আমার নবীজি কোনো বিয়েতে রাজি হতো না। কত কত সাহাবীরা এসে বলতে নবী গো, ওগো নবীজি আমি বিবাহ করতে চাই আপনার বিটি খাতুনে জান্নাতকে, আমার নবী মুস্তাফা কোন মতে রাজি হতো না। মক্কা শরীফের যত বড় বড় ঘরের ছেলেরা ছিল বাবাজি সবাই বিয়ের পয়গাম দিয়েছে, কিন্তু বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম ইসলামানি কিরাম কোন মতেই বাবাজি আমার নবীজি জানো বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম বাবাজি মুসলমান ভাইরা ইসলামানিকেরা যখন বাবা এই কথা বলার পরে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, বাবা এই জায়গাতে একটা খুব ভালো লাগলো কি জানেন তো, অন্য অন্য জায়গাতে বাবা যখন টাকা দেয় হুজুর টাকাটা আদায় করেন জীবনে পড়ে থাকে, কিন্তু এখানকার মানুষের জীবনে শোনার চাহিদা আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।